মানুষ বড়ই অদ্ভুত। যে চলে যায় তাকে বেশি মূল্য দেই, আর যে শত অবহেলার পরেও থেকে যেতে চায় তাকে আমরা মূল্য দেই না। তাকে অতিরিক্ত মূল্য দিতে গিয়ে নিজেকে নিজেই সস্তা করে ফেলি। নিজের মূল্যটা ধরে রাখার জন্য কখনো কখনো কঠোর হওয়াও প্রয়োজন আছে। ভালো থাকতে গেলে মাঝে মাঝে একটু নিষ্ঠুর হতে হয়। যে আমার বিশ্বাস ভেঙেছে তাকে আমি ধন্যবাদ দিয়েছি, কারণ সে আমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে সবাই বিশ্বাসের যোগ্য হয় না। স্বার্থপর মানুষগুলো সফল হতে পারলেও কখনো সুখী হতে পারে না। এখন বুঝতে শিখেছি কে আমার সাথে সময় পেলে কথা বলে আর কে আমার সাথে সময় নিয়ে কথা বলে। তোমাকে চিনতে ভুল করেছি তোমার চোখ দুটোর কারণে। এই নিষ্পাপ চোখ দুটো কখনো বেইমানি করতে পারে না। ভালো তো সবাই থাকতে চায়, কিন্তু ভাগ্য তো সবাইকে সুখী থাকতে দেয় না। মায়া এক অদ্ভুত জিনিস, কাছে থাকলে বাড়ে আর দূরে থাকলে কমে যায়। যখন বিশ্বাস শব্দটি উঠে যায় তখন সরি কথাটির মানে আর থাকে না। মাথার ওপর যে শূন্যতা তার নাম আকাশ, আর বুকের ভেতর যে শূন্যতা তার নাম দীর্ঘশ্বাস। যতবার ভেবেছি তুমি ছাড়া আমি শূন্য, ততবার মনে পড়েছে আমি ছাড়া তুমি পূর্ণ। কখনো সময় পেলে একটু ভেবে দেখো, দোষী কে ছিল, ঠিক বুঝতে পারবে তুমি। যেদিন তুমি বুঝতে পারবে আমার থেকে বেশি কেউ তোমাকে ভালোবাসেনি, সেদিন তুমি আমার থেকেও বেশি কাঁদবে। অবহেলাগুলো সব তুলে রেখেছি, একদিন আফসোস হিসাবে ফেরত দেব বলে। কত ব্যস্ততার অজুহাত দেখিয়েছ, বলতে পারোনি প্রয়োজন শেষ। জীবনে ব্যর্থ হয়েছি, একবার না বারবার। মনে হয়েছিল জীবনের কোনো দামই নেই, করতে পারবো না জীবনে নিজেকে শেষ করে দিই। আমার কোনো দামই নেই ভেবেছি আমি অনেকবার। কাছের মানুষটা হারিয়ে গেলে মনে হয় না সব কিছু শেষ। মনে হয় ভালোবাসার মতো কেউ রইল না। অবশেষে কত ঘুমহীন রাত কেটে যায় বালিশের মুখ গুজে, কান্না চাপা দিয়ে কত দিন কেটে যায় হাসি দিয়ে মনের কষ্ট লুকিয়ে রেখে। এত কিছুর পরেও হার না মেনে সত্যিকে স্বীকার করে শুরু হয় নতুন এক অধ্যায়। অতীতের অভিজ্ঞতা দিয়ে ভবিষ্যতে ভালো থাকার লড়াই। এই আশায় যে একদিন সব ঠিক হয়ে যাবে, খারাপের পর ভালো ঠিকই আসবে, হয়তো এর নামই জীবন। মানতে কষ্ট হলেও সত্যি অধিকাংশ ছেলেরা সহজ সরল মেয়েদেরই কষ্ট দেয়, আর অতীতে পণ্ডিত মেয়েদের প্রেমে পড়ে। এটা আমার কথা বলছি না। যখন আমার ব্রেকআপ হয় তখন অনেকেই আমার সাথে যোগাযোগ করে।
ফেসবুক, ইনস্টাগ্রাম সব জায়গা থেকে আমাকে টেক্সট করেছিল। তারপর তারা তাদের কষ্টগুলো আমায় শেয়ার করে। তারপর আমি কয়েকজনের সাথে ফোনে কথাও বলেছিলাম। তাদের পুরো ঘটনা শোনার পর বুঝতে পেরেছিলাম না তাদেরকে কিভাবে সান্ত্বনা দেব। তখন আমি নিজেই ভেঙেছিলাম। ওদের সান্ত্বনা দেওয়ার শক্তি আমার ছিল না। আমি জানি না ভালোবাসা কেন এত নিষ্ঠুর। যে ভালোবাসা একটা পরিবারকে ছন্নছাড়া করে দেয়, সেই ভালোবাসা থাকার থেকে একা থাকাই ভালো। এখন ভোর 3টে বাজে, শুধু আমার চোখেই ঘুম নেই, শরীরটাও ভালো যাচ্ছে না। পরিবারের সাথে গিয়ে নাকি আমার এমআরআই করাবো। আমার অসুস্থতার জন্যই আমার ব্রেকআপ হয়েছে। তাই নিজেকে সুস্থ আর ফিট রাখতে হবে এই জীবনযুদ্ধে লড়াই করার জন্য। জীবন বড়ই কঠিন। ভিডিওটা আমার জীবনের সাথে কোনো মিল নেই। এটি একটি দিদিভাইয়ের জীবন কাহিনী। তার সাথে ঘটে যাওয়া কিছু কথা আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের ধন্যবাদ।